কার্জন এলাকায় অনেকগুলা বিল্ডিং অনেকগুলা ডিপার্টমেন্ট কিন্তু খালি, সেদিন কিন্তু ক্লাস পরীক্ষা নাই। চাইলেই আশেপাশে বিল্ডিংয়ে ভোট গ্রহণ করা যেত, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশনের কি এমন সমস্যা আমরা জানি না। আমরা ইতিমধ্যে তাদেরকে প্রস্তাব দিয়েছি, তারা শুনেন নাই। তারা বলেন যে তারা যে লজিকটা দিয়েছেন এটা আসলে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সেটা হচ্ছে যে ভোট গণনার মেশিন সেটা স্বল্প, সেজন্য তারা কেন্দ্র কম করতেছে। আরে ভাই, আপনি যদি কার্জনের মেল বিল্ডিংয়ে ভোট নিতে পারেন তাহলে ভোটার ডিপার্টমেন্টে নেন, একই তো। এখান থেকে এখানে 10 মিটার পার্থক্য, কিন্তু না, তারা ওই বিল্ডিংয়েই নিবে এবং ওইখানে 3টা হলকে দিবে। তারা তাদের সিদ্ধান্ত চেঞ্জ করে নাই। এই সিদ্ধান্তের পরে আমরা যে সন্দেহ করছিলাম সেই সন্দেহকে আমরা এখন মনে করছি সন্দেহটাই সত্য, কারণ তারা এই নির্বাচনে চায় না যে শিক্ষার্থীরা ভোট দিক। এবং আমরা এই নির্বাচন কমিশনের এই সকল সিদ্ধান্তের আজকে সমালোচনা করছি, নিন্দা জানাচ্ছি, আমরা বিকল্প প্রস্তাবনা দিচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন বঙ্গমাতা কুইত মেট্রি হল সেই নিউ মার্কেটের পরে অবস্থিত। সেই বঙ্গমাতা কুইত মেট্রি হলে কেন্দ্র দেওয়া হয়েছে শিক্ষক ক্লাবে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে। আমরা বলেছিলাম সেখানে সোশ্যাল ওয়েলফেয়ার আছে, সেখানে দেওয়ার জন্য। তারা বলেন যে সেখানেও দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না তার কোনো সদুত্তর তারা দিতে পারেন নাই। আপনারা দেখবেন যদি FB 4টি হলপাড়ার হলগুলোর জন্য ভোট কেন্দ্র সহজ হবে কোথায়? যদি FB স্কুলে, উদয়ন স্কুল কোথায়? সেই পলাশীর মোড়ের কাছে। তার মানে কি? তার মানে হলপাড়ার শিক্ষার্থীরা যদি এত দূরত্বে গিয়ে ভোট না দেয়, সেখানে যে SM হল এবং জগন্নাথ হল আছে তাদেরকে দিতে পারতো কিন্তু উদয়ন স্কুলে, সেটা না দিয়ে তাদেরকে দিয়েছেন আবার সেন্ট্রাল ফিল্ডে। মানে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন চায় না শিক্ষার্থীরা সুন্দরভাবে ভোট দিতে যাক। এটা খুবই স্পষ্ট, কারণ আমরা যখন প্রথমবার দাবি জানিয়েছিলাম তারা বলেছিলেন যে আমরা বিবেচনা করছি, আমরা করব, এবং আমরা এটা ইচ্ছাকৃতভাবে করি নাই। আমরা সহজ সরল মনে তাদেরকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তারা সেই বিশ্বাসে ভঙ্গ করেছেন। তারা স্পষ্ট করেছেন তারা ইচ্ছাকৃতভাবে আসলে চায় না, তারা ইচ্ছাকৃতভাবে এটা করছে, তারা চায় না শিক্ষার্থীরা ঠিকঠাকভাবে ভোট দেখ। বন্ধুগণ, আমরা দেখবেন এখানে IML আছে। IML চাইলেই শামসুন্নাহর হলকে দেওয়া যেত, কিন্তু শামসুন্নাহর হলকে দিয়েছে আবার ইউল্যাবে। মানে এগুলা কোনো, আমি জানি না কোনো অর্থ বহন করে কিনা, কেন তারা এমন করছেন। আমরা বিকল্প প্রস্তাব দিচ্ছি। আমরা মনে করছি কার্জন এলাকায় শহীদুল্লাহ হল এবং ওমর একুশে হল এগুলোকে চাইলে যে নতুন যে 22 তলা বিল্ডিং হয়েছে সেখানে দিতে পারে। এখানে ফজল মুসলিম হলকে ইতিমধ্যে যে কার্জন মেন বিল্ডিংটাতে কেন দেওয়া হয়েছে সেখানে সেটা রাখা যেতে পারে, তাহলে ডিসেন্ট্রালাইজড হয়ে যায়। এছাড়াও সুফিয়া কামাল হলকে ভূতত্ত্ব বিভাগে শিফট করা হয়েছে, সেই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। FBS-এ চাইলে 71 হল এবং মুজিব হলকে দিতে পারে। কলাভবন এলাকায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলকে দিতে পারে এবং জসিম হলকে দিতে পারে। সিনেট ভবন এলাকায় ইতিমধ্যে সূর্য সেন এবং মহসিন হল আছে, এটা অনেকটা ফিজিবল। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সার্জেন্ট জরুল হল দিতে পারে এবং এফ রহমান হল দিতে পারে। উদয়ন স্কুলের এখানে সবচেয়ে ফিজিবল হচ্ছে SM হল এবং যদি জগন্নাথ হলকে দেওয়া হয়, তা আমরা সেই দাবি জানাচ্ছি। IML এর শামসুন্নাহর হলকে দিতে পারে, কারণ শামসুন্নাহর হল থেকে বের হয়ে এসে এখানে কিন্তু IML খুব বেশি দূরত্ব নয়। আর আগের যে দাবি সোশ্যাল ওয়েলফেয়ার এলাকায় মৈত্রী এবং বঙ্গমাতা হলকে দিতে পারে। সেক্ষেত্রে আমাদের সব মিলে ভোটার এলাকা বা জুন হয় মাত্র 9টা, এখন 8টা আছে। জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করতে হবে, একটা বাড়বে আর একটু রিঅ্যারেঞ্জ করতে হবে। আমরা আশাবাদী বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কালো এবং আমি মনে করি যে নীল নকশা এঁকেছে, বা এই নির্বাচন কমিশন নীল নকশা এঁকেছে যাতে শিক্ষার্থীরা ভোট দিতে না আসে, সেই নীল নকশা তারা আর বাস্তবায়ন করবে না, বরং তারা একটা শিক্ষার্থী বান্ধব কেন্দ্র স্থাপন করবে যেখানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নিজ উদ্যোগে ভোট দিতে যাবে।